আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। মুক্তির ধারায় আওয়ামী লীগ নেতারা, রাজনীতিতে নতুন গতি, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক চাপের মুখে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত, নতুন কৌশলে মাঠে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। ঝড়ের বেগে রাজপথে ছুটে আসছে ছাত্রলীগ যুবলীগ, থাকছে প্রতিবেদনে। নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলনের ইঙ্গিত, রাজপথে নামার হুঁশিয়ারি, থাকছে প্রতিবেদনে। জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত, নতুন কৌশলে মাঠে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। রাজধানীতে রাজনৈতিক সংঘর্ষ, জামায়াত বিএনপি কর্মীদের মুখোমুখি অবস্থান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পয়লা বৈশাখের এই উৎসবমুখর দিনে তিনি জাতির সকল শ্রেণী পেশার মানুষকে নতুন বছরের শুভ কামনা জানান এবং সবাইকে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির চিরয়ত সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা এবং ঐক্যের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। শেখ হাসিনা বলেন, অতীতের সব দুঃখ গ্লানি ভুলে নতুন উদ্যমে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি দেশবাসীকে আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন বছরকে সামনে রেখে এই অগ্রযাত্রা আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলা নববর্ষ উদযাপনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে মানুষ নতুন বছরকে বরণ করে নিচ্ছে। সব মিলিয়ে বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেশবাসীর মধ্যে নতুন আশা ও উদ্দীপনা তৈরি করেছে। নতুন বছর হোক সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের বার্তা বয়ে আনার, এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন তিনি। মুক্তির ধারায় আওয়ামী লীগ নেতারা, রাজনীতিতে নতুন গতি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে গতি সঞ্চার হয়েছে আওয়ামী লীগ নেতাদের ধারাবাহিক মুক্তিকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় বিভিন্ন মামলায় আটক থাকা একাধিক কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতার মুক্তির খবরে দলটির ভেতরে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। দলীয় সূত্রে জানা গেছে, আদালতের মাধ্যমে পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মুক্তির পরপরই তারা সংগঠনের কার্যক্রমে সক্রিয় হচ্ছেন এবং মাঠের রাজনীতিতে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। এতে করে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দলীয় কার্যক্রমে নতুন প্রাণ ফিরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তিপ্রাপ্ত নেতাদের ঘিরে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। কোথাও সংবর্ধনা, কোথাও মিছিল, সব মিলিয়ে দলীয় কর্মসূচিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। অনেকেই বলছেন, এই পরিস্থিতি সংগঠনের ভেতরে ঐক্য ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, এসব মুক্তি আইনি প্রক্রিয়ার অংশ এবং ন্যায় বিচারের প্রতিফলন। তাদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার কারণে অনেক নেতাকর্মী ভোগান্তির শিকার হয়েছেন। এখন আদালতের মাধ্যমে তারা স্বস্তি পাচ্ছেন।
অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একযোগে বহু নেতার মুক্তি দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। এতে মাঠের রাজনীতি আরও সক্রিয় হবে এবং বিভিন্ন দলের মধ্যে প্রতিযোগিতা বাড়তে পারে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। নেতাদের মুক্তিকে ঘিরে আয়োজিত কর্মসূচিগুলো যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। তারা মনে করছেন নেতাদের ফিরে পাওয়া সংগঠনের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে এবং আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে আওয়ামী লীগ নেতাদের মুক্তির ধারাবাহিকতা দেশের রাজনীতিতে নতুন গতি এনে দিয়েছে। এই প্রবণতা ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলবে তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির অগ্রগতি এবং বিভিন্ন পক্ষের কৌশলগত অবস্থানের ওপর। তবে আপাতত রাজনীতির মাঠে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, এটা স্পষ্ট। রাজনৈতিক চাপের মুখে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে সক্রিয় হয়ে উঠছে আওয়ামী লীগ। নানা ধরনের রাজনৈতিক চাপ, বিরোধী দলের সমালোচনা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে দলটি নিজেদের সংগঠিত করতে জোর দিচ্ছে বলে জানা গেছে। এতে করে রাজনীতির মাঠে আবারও তৎপরতা বাড়ছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস এবং নেতাকর্মীদের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে ধারাবাহিক বৈঠক, কর্মী সভা এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব সভায় নেতারা দলীয় ঐক্য জোরদার এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করার উপর গুরুত্বারোপ করছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনকে শক্তিশালী করা জরুরি। তারা দাবি করেন, কিছু রাজনৈতিক শক্তি সরকার ও দলকে চাপে রাখতে বিভিন্ন ইস্যু সামনে আনছে। এই পরিস্থিতিতে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে এবং মাঠে সক্রিয় থাকার বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর সংগঠনকে পুনরায় সক্রিয়ভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলীয় কর্মসূচি নিয়ে প্রচারণা বাড়ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই তৎপরতাকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি মূলত রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার একটি কৌশল। তারা আরও দাবি করছে, সরকার জনমতের চাপ সামাল দিতেই সংগঠনকে মাঠে নামাচ্ছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক চাপের মুখে একটি বড় দলের সংগঠিত হওয়ার চেষ্টা স্বাভাবিক। এটি রাজনীতির প্রতিযোগিতামূলক পরিবেশকে আরও তীব্র করে তোলে। তবে এই প্রতিযোগিতা যেন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। তারা জানিয়েছে, যে কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে রাজনৈতিক চাপের মুখে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন গতি তৈরি করেছে। আগামী দিনগুলোতে এই তৎপরতা কতটা বিস্তৃত হয় এবং এর প্রভাব কী দাঁড়ায় তা সময়ই বলে দেবে। তবে আপাতত রাজনীতির মাঠ আবারও সরগরম হয়ে উঠছে। জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত, নতুন কৌশলে মাঠে আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ। নতুন কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতির মধ্য দিয়ে দলটি জোরালো প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে রাজনীতির মাঠে নতুন করে গতি ও উত্তেজনা তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা ও মহানগরে ধারাবাহিক বৈঠক, কর্মী সভা এবং মতবিনিময় কর্মসূচি চলছে। এসব কর্মসূচিতে নেতারা সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং মাঠে সক্রিয় থাকার উপর জোর দিচ্ছেন।
আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা জরুরি। তারা মনে করছেন, নতুন কৌশলের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব হবে এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্ত অবস্থান নেওয়া যাবে। দলটির একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন, সামনে বড় ধরনের কর্মসূচি আসতে পারে, যেখানে দলের শক্তি ও ঐক্য প্রদর্শন করা হবে। যদিও এসব কর্মসূচির বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে বলে জানা গেছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই তৎপরতাকে রাজনৈতিক কৌশল হিসাবে দেখছে। তাদের মতে এটি মূলত নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কার্যক্রম সম্পূর্ণ গণতান্ত্রিক এবং জনগণের স্বার্থে পরিচালিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় দলের জোরালো প্রত্যাবর্তন ইঙ্গিত দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে রাজনৈতিক প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি নতুন সমীকরণও তৈরি হতে পারে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা বলছে, যে কোনো কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির পক্ষে প্রচারণা বাড়ছে। সব মিলিয়ে নতুন কৌশলে আওয়ামী লীগের মাঠে নামার প্রস্তুতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এই তৎপরতা কতটা কার্যকর হবে এবং ভবিষ্যতের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখন সময়ের অপেক্ষা। ঝড়ের বেগে রাজপথে ছুটে আসছে ছাত্রলীগ, যুবলীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তৎপরতা ঘিরে। ঝড়ের বেগে রাজপথে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়ে সংগঠন দুটির নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কর্মসূচি শুরু করেছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনার পরপরই সংগঠনগুলোর তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন জেলা উপজেলায় মিছিল, সমাবেশ এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এসব কর্মসূচিতে নেতারা সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মাঠে উপস্থিতি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বলছেন, তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং অপপ্রচার মোকাবিলার লক্ষ্যেই মাঠে নেমেছেন। তাদের মতে রাজনৈতিক প্রতিপক্ষের নানা সমালোচনার জবাব রাজপথেই দেওয়া হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গুরুত্বারোপ করছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই তৎপরতাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের অভিযোগ, এটি রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি কৌশল, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে সংগঠন দুটির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র ও যুব সংগঠনগুলোর সক্রিয়তা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা থাকলে সহযোগী সংগঠনগুলোর মাঠে নামা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। তারা জানিয়েছে, যে কোনো কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কর্মসূচিগুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সব মিলিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ঝড়ের বেগে রাজপথে সক্রিয় হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। আগামী দিনগুলোতে এই তৎপরতা কী ধরনের প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি দলকে নিষিদ্ধ করার দাবিকে ঘিরে। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলো আন্দোলনের ইঙ্গিত দিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধের দাবিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা, মতবিনিময় ও বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উদ্যোগ গণতান্ত্রিক চর্চার প্রতিপন্থী এবং এটি জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত হানতে পারে। তারা দাবি করেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে রাজনৈতিক সংস্কার ও জবাবদিহির প্রশ্নে বিভিন্ন দাবি উঠতেই পারে, তবে যে কোনো সিদ্ধান্তই সংবিধান ও আইনের কাঠামোর মধ্যেই হওয়া উচিত, এমন মতো তাদের পক্ষ থেকে উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিষিদ্ধের মতো সংবেদনশীল ইস্যু সামনে আসলে রাজনৈতিক মেরুকরণ বাড়ে এবং উত্তেজনা তৈরি হয়। এর সঙ্গে যদি আন্দোলনের হুঁশিয়ারি যুক্ত হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই সব পক্ষেরই সংযত ও দায়িত্বশীল আচরণ জরুরি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা জানিয়েছে যে কোনো কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে রাজনৈতিক অধিকার রক্ষার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন এতে দেশের রাজনৈতিক পরিবেশ আরও অস্থির হয়ে উঠতে পারে। সব মিলিয়ে নিষিদ্ধের প্রতিবাদে আন্দোলনের ইঙ্গিত ও রাজপথে নামার হুঁশিয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন সময়ের অপেক্ষা। জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত, নতুন কৌশলে মাঠে আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সক্রিয় হওয়ার শক্ত বার্তা দিচ্ছে আওয়ামী লীগ। নতুন কৌশল ও সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে দলটি জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এতে করে রাজনীতির মাঠে নতুন করে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা ও মহানগরে ধারাবাহিক সভা, কর্মী সমাবেশ এবং মতবিনিময় কর্মসূচি চলছে। এসব কর্মসূচিতে নেতারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরাই এখন তাদের প্রধান লক্ষ্য। তারা মনে করছেন, নতুন কৌশলের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে। দলটির ভেতরে আলোচনা চলছে, সামনে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে প্রস্তুতি অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা গেছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের শক্তি ও ঐক্য প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই তৎপরতাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে। তাদের মতে এটি মূলত নিজেদের অবস্থান সুসংহত করার একটি প্রচেষ্টা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কার্যক্রম সম্পূর্ণ গণতান্ত্রিক এবং জনগণের স্বার্থে পরিচালিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় দলের জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে রাজনৈতিক প্রতিযোগিতা বাড়বে এবং নতুন সমীকরণ তৈরি হতে পারে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে। তারা জানিয়েছে, যে কোনো কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলটির পক্ষে প্রচারণা জোরদার হয়েছে। সব মিলিয়ে নতুন কৌশলে আওয়ামী লীগের মাঠে নামার প্রস্তুতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এই তৎপরতা ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলবে তা এখন সময়ই বলে দেবে। রাজধানীতে রাজনৈতিক সংঘর্ষ, জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মুখোমুখি অবস্থান ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকায় পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মুখোমুখি অবস্থান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকায় পৃথক কর্মসূচি ঘিরে দুই পক্ষ জড়ো হলে শুরুতে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে উভয় দলের কর্মীরা কাছাকাছি অবস্থান নিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজধানীতে একই সময় একাধিক দলের কর্মসূচি এবং পর্যাপ্ত সমন্বয়ের অভাব থাকলে এ ধরনের মুখোমুখি পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের আগাম সমন্বয় ও অনুমোদন ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সব মিলিয়ে জামায়াত ও বিএনপি কর্মীদের মুখোমুখি অবস্থানকে ঘিরে রাজধানীতে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।